আগুন বাহির থেকে জ্বললে মানুষ সেটা দেখতে পায়, নেভানোর জন্য ছুটে আসে। কিন্তু যে আগুন মনের ভেতর জ্বলে তার ধোঁয়া বাহির হতে দেখা যায় না। সে অদৃশ্য আগুনের নামই হলো দহন। আজ আমরা কথা বলবো সেই দহন নিয়ে, যা আমাদের ভেতরে ভেতরে ছাই করে দেয় কিন্তু কাউকে দেখানো যায় না। আমরা সবাই কোনো না কোনো দহনে পড়ি। কারো দহন হারানো মানুষকে ফিরে না পাওয়ার, কারো দহন এক বুক একাকিত্বের, আবার কারো দহন নিজের স্বপ্নগুলোকে চোখের সামনেই ভেঙে যেতে দেখার। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই দহন আমাদের পুড়িয়ে শেষ করে না, বরং একটু একটু করে বদলে দেয়। যে মানুষটা আগে খুব হাসি খুশি ছিল, দহন তাকে গম্ভীর করে তোলে। যে খুব কথা বলতো, দহন তাকে নীরব হতে শেখায়। কখনো কি ভেবেছেন কেন এই যন্ত্রণা আমাদের সহ্য করতে হয়? আসলে সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষের মনও দহনের ভেতর দিয়ে গিয়েই জীবনকে চিনতে শেখে। অনেকে বলে দহন নাকি শেষ হয়ে যায়, কিন্তু না, দহন কখনো শেষ হয় না। আমরা শুধু তার সাথে বাঁচতে শিখে যাই। আমরা শিখি কিভাবে আগুনের শিখাকে হাসি দিয়ে আড়াল করতে হয়, কিভাবে পুড়ে যাওয়া হৃদয়েও ভালোবাসার চারা রোপণ করতে হয়। আপনি যদি আজ এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যান যেখানে মনে হচ্ছে আপনার চারপাশে শুধুই দহন আর দহন, তাহলে জানবেন আপনি একা নন। এই পৃথিবীর কোটি মানুষ তাদের ব্যক্তিগত দহন লুকিয়ে পথ চলে। কেউ প্রকাশ করে কাঁদে, কেউ আবার হাসির আড়ালে নিজেকে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। দহন আছে বলেই হয়তো আমরা শান্তির মূল্যটা বুঝি। অন্ধকার আছে বলেই হয়তো ভোরের আলোর জন্য আমাদের এত অপেক্ষা। তাই আপনার ভেতরের সেই আগুনকে ঘৃণা করবেন না, বরং সেটাকে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করুন। দিন শেষে এই দহনই আপনাকে মানুষ হিসেবে আরো পূর্ণতা দেবে। আজকের কথাগুলো আপনার মনের কোনো এক কোণ স্পর্শ করলে আমাদের অবশ্যই জানাবেন। হয়তো আপনার মনের দহন ভাগ করে নিলে ভারটা একটু কমলেও কমতে পারে। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। বিদায়।